25,000 টাকা দিয়ে কি ঢাকা শহরে চলা সম্ভব? আপনার পেটে যদি ক্ষুধা থাকে আপনি কিভাবে পড়াশোনা করবেন? আপনি কিভাবে দেশের জন্য কিছু করবেন? এটা সহ আমাদের আরো 4টা দাবি আছে, সবগুলো মেনে নেওয়ার জন্য ভিতরে কথা বলতে গিয়েছেন তারা। হ্যাঁ, বুঝলাম যে একজন ডক্টরের 25,000 টাকায় কিছুই হয় না। একটা ডক্টরের 25,000 টাকায় তার ভরণ পোষণ হয় না। ডক্টর হওয়ার পরেও সে পড়ালেখার বিভিন্ন খরচা আছে, তাই তার 25,000 টাকায় কিছু হয় না। আমরাও চাই যে একজন ডক্টরের 40-50,000 টাকা স্যালারি হোক, তারাও সুন্দরভাবে দেশের মানুষকে সেবা দেখ, দেশের মানুষের জন্য কাজ করুক। আমরাও চাই 40-50,000 টাকা না, 1 লাখ টাকা স্যালারি হোক, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। তবে আমাদের আপত্তি এ জায়গায় যে একজন ডক্টর 25,000 টাকা স্যালারি পায়, তাতেই আপনি আপত্তি উঠাইলেন। কিন্তু বাংলাদেশে আপনারা যে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা যে চেম্বার করেন, চেম্বারে প্রতিটা পেশেন্টের কাছ থেকে 1500, 2000, 1000, 1200, 1500 এরকম আপনারা ফি নিয়ে থাকেন। আপনাদেরকে সরকার মনে করেন 40 থেকে 50,000 টাকা স্যালারি করে দিল, বেতন করে দিল, সমস্যা নাই। আপনারা গ্রামের হতদরিদ্র গ্রাম থেকে লোকজন আসে চিকিৎসা নিতে, তাদের কাছ থেকেও 1200, 2000, 1500, 1000 টাকার নিচে কেউ আপনারা ফি নেন না। আপনারা খালি মুখে বলতেছেন 25,000 টাকা স্যালারি পান, অন্যদিকে যে আপনারা মনে করেন অন্যের পকেট কেটে সব নিয়ে যেতেছেন। একজন গরিব মানুষ, সে মনে করেন কোনো রকম খেয়ে পড়ে আসে, একটা রোগের জন্য আপনার কাছে সমাধান নিতে আসে, সে আপনাকে ফি দিয়ে তারপর সে ওষুধ কেনার আর টাকা থাকে না তার কাছে। আপনার 40 না 50 না, আপনার 1 লাখ টাকাই সরকার করুক, আপনারা 200, 300, 500 টাকার ভিতরে আপনারা ফি রাখেন, আপনার ফিও রাখেন 1500, 2000 টাকা। আবার বলেন, সরকারকেও বলেন যে 25,000 টাকায় আমাদের কি হয়। আমরাও বুঝি 25,000 টাকা একজন ডক্টরের হয় না, কিন্তু আমরা এটাও বুঝি যে আপনারা এই বাংলাদেশের সহজ সরল মানুষের পকেট কেটেও টাকা নিচ্ছেন। আপনারা একজন ডক্টর হয়ে বসলেই সে 1000 টাকা নিচে ফি নাই। একজন গরিব মানুষ অসুস্থ, জ্বর, সর্দি, ঠান্ডা নিয়ে আসে, তারও 1500, 2000 টাকা, 1000 টাকার নিচে কোনো ফি দিতে পারে না। তারপর দেখা গেছে উনি 2 বেলা কাজ করে 1000 টাকা বা 1500 টাকা নিয়ে আপনার কাছে ডাক্তার দেখাইতে আসে, আপনাকেই ফি দিয়ে যায়, কিন্তু ওনার ওষুধ খাইতে পারে না। তাহলে ওই পেশেন্ট কি ভালো হবে কিভাবে? আপনাদেরকে সরকার 25,000 টাকা না 50,000 টাকা করুক, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা আপনাদের স্যালারির পাশাপাশি আপনাদের এটাও করা উচিত, এই আইনটাও করা উচিত যে ডক্টরেরা পেশেন্টের কাছ থেকে একটা লিমিট থাকবে, এত টাকার বেশি, 500 টাকার নিচে, 500 টাকার উপরে, 500 টাকার উপরে কেউ কোনো ডক্টর ফি নিতে পারবে না। আপনারা 500 টাকার নিচে রুগীদেরকে সেবা দিবেন। যদি এটা পারেন তাহলে আপনারা আন্দোলন করেন, যৌক্তিক আন্দোলন করেন। হ্যাঁ, আপনারা স্যালারির জন্য যৌক্তিক আন্দোলন করতে আছেন, এই দাবিটাও সরকারের থেকে, আমাদের কাছ থেকে বা আমার জনগণের কাছ থেকে, আমি একজন মনে করেন পেশেন্টের কাছ থেকে আমিও বলতেছি যে এইসব আপনাদের যুক্তি মেনে নেওয়া হবে তখনই যখন আপনারা পেশেন্টদেরকে আপনাদের ন্যায্য ফি নিয়ে আপনারা সেবা দান করবেন।